সামনে আসছে গজওয়াতুল হিন্দ। এই চূড়ান্ত লড়াই হবে মুমিনের মাঝে আর কাফেরের মাঝে। এই চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের। খুব অল্প সময়ের ভিতরে এই গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী দিয়েছেন। সুতরাং ও যুবকেরা, এই গজওয়াতুল হিন্দের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আগামীতে গজওয়াতুল হিন্দের জন্য ডাক দিলে যদি কেউ না যায়, সে মুনাফিক হয়ে যাবে, আর সেখানে গিয়ে যারা শহীদ হয়ে যাবে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমরা কি মৃত্যুর সময় কাপুরুষ, বেঈমান, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান হয়ে মরতে চাই? আমরা ইমানদার হয়ে মরতে চাই, আমরা মুসলিম হয়ে মরতে চাই। যার অন্তরে শহীদি তামান্না নাই, সে ব্যক্তি ইমানদার হতে পারে না। আর যারা মুনাফিক হয়ে যাবে, যেখানে সুবিধা সেখানেই সে যাবে, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেছেন জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি তার হবে। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে মুনাফিকের শাস্তি এমন হবে, জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে মুনাফিকেরা। আর আল্লাহ বলেন নবীজি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, মুনাফিকদের সাহায্য করার জন্য সেদিন কোনো মানুষকে আপনি খুঁজে পাবেন না, কেউ থাকবে না। এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে জুলুম আছে যেখানে আমরা নাই, চাঁদাবাজি যেখানে আমরা নাই, সেখানে ইসলামের পক্ষে আমাদের থাকতে হবে। রাজি আছেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? অর্ধেক না পরিপূর্ণ? হ্যাঁ, আল্লাহ বলেন পরিপূর্ণ মানবা। কতটুকু মানবা? পরিপূর্ণ। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারেরা, তোমরা ইসলাম মানবা, উদখুলু প্রবেশ করো, ফিস সিলমি কাফা, আইতামা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণ। এখন আমরা যারা মুসলমান আছি, আমরা অর্ধেক মুসলমান, আবার অনেকে শুধু নামে মুসলমান, ইসলাম সম্পর্কে ধারণাই নাই। হাজার হাজার মানুষ ঠাকুরগাঁও রানী সৈঙ্কুলের আজকের এই মাহফিল উপস্থিত হয়েছেন, কিন্তু আপনাদের হাজার হাজার মানুষের কিছু মানুষ যারা চুপ করে আছেন, এটা আমার পছন্দ না। কেননা আমরা গত 16 বছর এই দেশে মাজলুম হয়েছি, জুলুমের শিকার হয়েছি একটা কারণে, সেটা হচ্ছে আমরা চুপ ছিলাম। যখনই ছাত্ররা আন্দোলন শুরু করেছে, কথা বলা শুরু করেছে, বাংলার জমিন থেকে জালিম পালায়ে দিল্লি চলে গেছে। এই জন্য যেখানেই জুলুম হবে সেখানেই প্রতিবাদ হবে। কি হবে? প্রতিবাদ হবে। অন্যায়ের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কথাই বলেন নাই, যুদ্ধও করেছেন। করেন নাই? যুদ্ধ করছেন কি করেন নাই? করেছেন। সুতরাং আমাদের দেশে অনেকেই বলে যে ইসলামে খালি নরম আর নরম না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার নবীজি মুসলমানদের সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে নরম ছিলেন, কিন্তু কাফের বেঈমানদের সাথে রাসূল নরম ছিলেন না, গরম ছিলেন। যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম ছিলেন না, গরম ছিলেন? সুতরাং নরম থাকলে হবে না, নরমের জায়গায় নরম। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যখনই বৈষম্যের শিকার হয়ে যাব, যখনই আমরা মাজলুম হয়ে যাব, তখন আর নরম থাকলে চলবে না, জালিমের বিরুদ্ধে গরম হয়ে মাঠে দাঁড়াতে হবে। ঠিক না ঠিক? রাজি আছেন? কেন তো হাত দেখতে চাই।
হাত নামান, আল্লাহ কবুল করেন। চুপ করে বসে থাকার মধ্যে কোনো সফলতা নাই। এই যে চুপ, আমরা চুপ করে থাকার কারণেই দিন দিন আমরা শুধু সহ্য করে যাচ্ছি। এই চুপ করা বন্ধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনার যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা দিয়ে আপনাকে প্রতিবাদ করতে হবে। আমাদেরকে বিড়ালের মতো হলে হবে না, আমাদেরকে সিংহের মতো গর্জে উঠতে হবে। কারণ আমাদের হৃদয়ে এই পৃথিবীতে থাকার কোনো ইচ্ছা নাই আমাদের। যাবো তো যাবই, মরবো তো একদিন মরবই। বিড়ালের মতো মরবো না, সিংহের মতো মরতে চাই। মরবো তো একদিন, মরতেই হবে, যেতে তো হবেই কবরে। সুতরাং সাধারণভাবে যাবো কেন, অসাধারণভাবে আমরা যেতে চাই। ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দিও বলে না আমিন। এর চেয়ে সুন্দর মৃত্যু আর নাই। যারা শহীদ হয়ে যায় তারা মরে যায় না। এই জন্য আমি বলেছিলাম, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, এটাই জানি। যারা শহীদ হয়ে যায় তারা মরে না। শহীদি মৃত্যু যাদের হয়ে যায়, মৃত্যুর সময় একটা পিপিলিকা একটা কামড় দিলে যেরকম কষ্ট, এর চেয়ে বেশি কিছু না। সুবহানাল্লাহ। এরপরে কবরে মুনকার নাকির আসে না। কিয়ামতে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী তোমার জীবনের কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা আমাকে বলবা, আমি তোমার সে আশা পূরণের জন্য তোমার জন্য একটু দোয়া করে দেব। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কোনো আশা নাই। আমি আগে ছিলাম বেঈমান কাফির, আমার টাকা পয়সা সম্পদের অভাব ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে বাড়ি থেকে লুঙ্গিটা পর্যন্ত আমার কাছ থেকে রেখে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, তবে আমার একটা আশা আকাঙ্ক্ষা আমার আছে, সেটা হলো আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে পারি। সেই দোয়াটা আপনি আল্লাহর কাছে একটু করে দেন। সুবহানাল্লাহ বলেন। যারা ইসলাম বুঝেছে, শহীদের মর্যাদা যারা বুঝেছে, তারাই শহীদ হওয়ার জন্য পাগল পাড়া। তারা জীবন দিতে কোনো ভয় পায় না, কারণ তারা জানে যে এটা কোনো জীবন না, এই দুনিয়া শুধু ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর নবী দোয়া করে দিলেন। সাহাবী যুদ্ধে গেল, যুদ্ধ হলো না। অতিমধ্যে রাস্তার মধ্যে সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। নবী বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। যদিও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারে নাই, কিন্তু আল্লাহর দ্বীনের রাস্তায় যুদ্ধ করার জন্য যেহেতু গিয়েছে, আল্লাহর দ্বীনের রাস্তায় যারা ইন্তেকাল করবে তাদেরকে শহীদি মর্যাদা দান করে দেওয়া হবে। এই জন্যই অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন চলে গেলেন, আপনি শহীদ বললেন কেন? দুইটা কারণ বলেছি। এক নম্বর কারণ বলেছি, দ্বীনের পক্ষে কথা বলতে গিয়েই তিনি 13টা বছর কারাগারে থেকে দ্বীনের পথে থেকেই তিনি মরেছেন, এই জন্য তাকে শহীদ বলেছি। আর দ্বিতীয় কারণ হচ্ছে ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করা হচ্ছে। দুইটি কারণে আমি শহীদ লিখেছি। আমার ভাইরা, বাবাজিরা, এই জন্য সেই শহীদি তামান্না আমাদের অন্তরে রাখতে হবে। শহীদি তামান্না যার অন্তরে থাকবে না, মুনাফিক হয়ে মরবে। কি হয়ে মরবে? মুনাফিক হয়ে মরবে।